কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পান্ডুল ডাকঘরের অন্তর্গত উত্তর পান্ডুল গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 14 জুলাই 2008 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন। তার চাকরির বয়স 17 বছর 4 মাস। তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানবেট 4 ইউনিসফা এ সন্ত্রাসী গোষ্ঠীর ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালীন সময় তার বয়স ছিল 35 বছর 6 মাস। সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী ও 2 মেয়ে এবং অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান। তার নিকট যদি কারো দেনা পাওনা থেকে থাকে তবে সরাসরি মরহুমের স্ত্রী এবং পিতার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ভাই যে শহীদ হয়েছেন উনি ওনার ব্যক্তিগত কারণে শহীদ হননি। উনি জাতিসংঘের শান্তি মিশনে সারা পৃথিবীব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্ববোধ আছে এই দায়িত্ববোধ পালন করার জন্য, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরার জন্য আমাদের একজন সন্তান হিসাবে আমাদের পক্ষ থেকে সারা পৃথিবীতে উলিপুরের প্রতিনিধি হিসাবে তিনি গ্লোবাল পিস এটি সংরক্ষণ করতে গিয়ে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বিশ্বাস করি তার যে শহীদ হওয়া, তার যে মরণ হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা পাবে। এবং সেই সাথে এই এলাকার মানুষ হিসেবে আমার একটা অনুরোধ থাকবে, আমাদের এই অঞ্চলের খুব বেশি মানুষ সেনাবাহিনীতে কাজ করে না। আমাদের মমিনুল ভাইকে আপনারা যে শ্রদ্ধা দেখিয়েছেন এতে আমাদের তরুণ প্রজন্ম সেনাবাহিনীতে কাজ করার ব্যাপারে আরো বেশি আগ্রহী হবে। এবং আমার বিশ্বাস আপনারা যে কার্টিসি শো করেছেন, আপনারা যেভাবে তার পরিবারের সুযোগ সুবিধা নিয়েছেন, এটা যেহেতু শুধুমাত্র বাংলাদেশের বিষয় নয়, এটা ইউনাইটেড নেশনের বিষয়, পৃথিবীর অনেক ইন্টারেস্টেড পার্টির বিষয়। আমার বিশ্বাস সেনাবাহিনী তার পরিবারের যে আরো 3 জন সন্তান আছেন, আমাদের ভাবি আছেন, তার পরিবারের সদস্য যারা আছেন, তাদের ব্যাপারে হাইস্ট কনসিডারেশন শো করবেন এবং তাদের ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা রাখবেন। এই আহ্বান রেখে আবারও আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীর সকল সদস্যদেরকে এবং সেনাবাহিনী অ্যাজ এ হোল আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, আমাদের প্রশাসনের অন্যান্য ভাইরা যারা এখানে আছেন, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সর্বোপরি শহীদ মমিনুল ভাই শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে তার পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম কেমন লোক ছিলেন? নিঃসন্দেহে ভালো। সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম কেমন লোক ছিলেন? আমি আবার বলছি, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম কেমন লোক ছিলেন? মহান আল্লাহ তাআলা আপনাদের এই সাক্ষ্যকে কবুল করুক এবং সৈনিক মমিনুল ইসলামকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আমিন।